ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর গণিতের প্রশ্নপত্র, যেটা তোমরা বিদ্যালয়ে এবারে পরীক্ষায় পেয়ে যাবে। চলো শুরু করি। প্রথমে দেখো, একের দাগের এখানে আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে, সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম যে প্রশ্ন, কয়ের দাগের রয়েছে, দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার না লিটার। দৈর্ঘ্য আমরা মাপি কি দিয়ে? মিটার দিয়ে, তাহলে উত্তর হবে মিটার। খতে বলেছে 1 কিলোগ্রাম মানে কত গ্রাম। 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম, আমরা জানি, তাহলে এটা হবে 1000 গ্রাম। তারপরে 4-এর 10, এটা দশমিক ভগ্নাংশ হবে 0.4। তারপরে 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো, সব থেকে ছোট বলেছে এবং সাধারণ গুণিতক অর্থাৎ 3-এর নামটাতেও আসে এবং 4-এর নামটাতেও আসে, সেটা সব থেকে ছোটটা হবে 12। কারণ দেখো 10 এবং 4 কিন্তু 3 ও 4-এর নামতায় আসে না। পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হলো, এখানে যমজ মৌলিক সংখ্যা সেগুলোই হবে যাদের মধ্যে পার্থক্য থাকবে 2 এবং তারা নিজেরা মৌলিক সংখ্যাও হবে। তো এখানে এরকম একটাই সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, দেখো 5 এবং 7। এ 5 তো নিজে মৌলিক, 7ও মৌলিক, তাই পরস্পর মৌলিক তো হবেই, এবং এরা আবার এদের মধ্যে পার্থক্য 2, তাই এরা হলো যমজ মৌলিক সংখ্যা। এবারে চলে আসছি 2-এর দাগের প্রশ্নে। কতে বলেছে কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা, এটা হবে দেখো নির্দিষ্ট। কারণ গুণনীয়ক মানে আমরা যেটা ভাঙি, যেমন ধরো 12কে যদি আমরা ভাঙি, 1 12 12, 2 6 12, 3 4 12, আবার একইভাবে 4 3 12, 6 2 12 এবং 12 1 12। এছাড়া তো আর কিছু দিয়ে ভাঙা সম্ভব নয়। তা এটা হবে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট। লিখে দিলাম নির্দিষ্ট। তারপরে প্রশ্ন দেখো, খতে বলেছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো, তরল পদার্থ আমরা মাপি কি দিয়ে? লিটার, তাহলে ওখানে উত্তর হয়ে যাবে লিটার, তাহলে হলো লিটার। তারপরে বলেছে গতে দেখো 10 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। আমরা যে স্কেলটা ব্যবহার করি, তোমরা নিশ্চয়ই দেখেছো, 1 2 3 4 করে যেখানে লেখা থাকে তার মাঝে ছোট্ট ছোট্ট 10টা ঘর থাকে। সেই ছোট ছোট ঘরগুলিকেই আমরা মিলিমিটার বলে থাকি। তাহলে এখানে 1 মিলিমিটার সমান, সরি, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার হবে। তাহলে 1 সেন্টিমিটার হলো উত্তর এখানে। ঘতে বলেছে দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, 3 অঙ্কের সব থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। আচ্ছা, সব থেকে সংখ্যা যেটা শুরু হচ্ছে 3 অঙ্কের, সেটা 100 থেকে শুরু হচ্ছে। 100-র পরেই যে সংখ্যাটা হচ্ছে 101। 101 হলো একটি মৌলিক সংখ্যা। তাহলে উত্তরে লিখে দিলাম 101। এবারে দেখো, পরের যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, 3-এর দাগের প্রশ্নগুলোতে চলে আসে। 3-এর দাগে প্রথমে বলেছে ইরাটোস্থেনিসের চালনী কাকে বলা হয়। ইরাটোস্থেনিসের চালনী হলো এমন একটা পদ্ধতি যাতে করে আমরা মৌলিক সংখ্যাকে খুঁজতে পারি। তাহলে এখানে ওইটা লিখতে হবে। লিখে দিলাম যে ইরাটোস্থেনিসের চালনী পদ্ধতি হলো মৌলিক সংখ্যা খোঁজার একটি পদ্ধতি। খতে বলছে দেখো, দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশটা কত হবে। দেখো, দশমিকের পরে 2 রয়েছে, মানে দশমিকের পরে একটি ঘর, তাহলে দশমিককে তুলে আমি লিখে দেবো 2, আর তার নিচে দেব 10, কারণ দশমিকের পর তো একটি ঘর রয়েছে, তাই 2-এর 10। এবারে গতে বলছি দেখো, 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি। দেখো, 5 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে কোনো সংখ্যার এককের স্থানে 5 অথবা 0 থাকতে হবে। তোমরা যখন 5-এর নামটা পড়বে, দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 10 মানে শেষে কত হলো? 0। 3 5 15, শেষে আবার 5, 4 5 20, শেষে আবার কত হচ্ছে? 0। এরকম করে যতই 5-এর নামটা পড়বে, এককের ঘরে সব সময় 5 এবং 0 পাবে, তাই এইটাই হলো শর্ত। তারপরে ঘতে বলেছে দেখো, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো, 3 আর 5 দুটো মৌলিক সংখ্যা এবং পার্থক্য 2। আবার 11 এবং 13 এরাও হচ্ছে মৌলিক সংখ্যা এবং পার্থক্য এদের 2, তাই এরা হলো যমজ মৌলিক সংখ্যা। এরপরের প্রশ্নগুলোতে চলে আসছি। দেখো, ওয়াতে বলেছে একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3-এর গুণিতক।
মানে 3-এর নামটাই যায় এমন 3 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে, মানে 100-র পর থেকে লিখলেই হবে। তাহলে আমরা 3 দিয়ে যে কোনো একটা বড় সংখ্যা গুণ করলেই পারো, বা 300 লিখতে পারো, বা 102 থেকেই শুরু হয়ে যাচ্ছে 3 অঙ্কের সংখ্যা, যেটি 3-এর গুণিতক, যে কোনো একটা লিখতে বলেছে। তাই তোমরা সিম্পলি 300 লিখে দাও। তো লিখে দিলাম, দেখো 300, এটাই হলো 3-এর গুণিতক। এবারে নিচে কিছু বড় প্রশ্ন দেয়া রয়েছে, না নিচে সমস্যাগুলি সমাধান করো। হুগলির দিয়াড়ার পানচাষী সমীর বাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন, এবং সেটি মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করতে বলেছেন। এটা দেখো, প্রথমে তাহলে তোমাদেরকে কি করতে হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কাকে, 32কে। দেখো এখানে আমি 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ প্রথমে করে টোটাল আনসারটা করে দিয়েছি তোমাদের। প্রথমে 32কে আমরা ভাঙলে 1 2 3 4 5, অর্থাৎ 5টা 2 পাবে। এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। তারপরে যে 4064 আছে, একে 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 2 দিয়ে 5 বার মোট ভাগ করতে হবে। 4064কে 2 দিয়ে ভাগ করলাম 2032, ফের 2032কে 2 দিয়ে ভাগ করতে 1016, 1016কে করলাম 508, 508কে করলাম 254, 254কে করতে 5 বার টোটাল ভাগ করার পর উত্তর বেরোলো 127। এটা যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে, তাই এভাবে করলাম, না হলে তোমরা এমনি 32 দিয়ে সরাসরি ভাগ করতে পারতে। তাহলে উত্তর আমার বেরোলো 127। তাহলে উত্তরে লিখে দেবো, অর্থাৎ 4064টি পান পাতা দিয়ে মোট 127টি গোছ বানানো যাবে। এইটা হয়ে গেল 4-এর দাগের কয়ের উত্তর। এবার ক্ষয়ের দাগের প্রশ্ন। ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর ডাইরেক্ট আমি করেই দিয়েছি। হতে বলেছে, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখনো কত ওজনের কুমড়ো পড়ে রইল। তাহলে এখানে দেখো, আগে আমি লিখে দিয়েছি কাকে কাকে কি কি দিয়েছে। না, রাবিয়াকে দিল 800 গ্রাম, তুহিনকে 1 কিগ্রা 250, আর পাপিয়াকে দিয়েছে 650। সব কটাকে যোগ করলাম, করে গ্রামের দিকে দেখো 1700 বেরিয়েছে। 1700টাকে আমি ভাঙলাম 1000 এবং 700-তে। 1000 গ্রামে 1 কিগ্রা হয়, 1 কিগ্রায় দিয়ে দিলাম। মোট আমার হলো 2 কিগ্রা 700 গ্রাম, এটা দিয়ে দিয়েছে। এবারে বলো তো, মোট কুমড়ো প্রথমে কত ছিল? এখানে বলেছিল না 4 কিগ্রা 600 গ্রাম ওজনের ছিল, সেটা লিখি। দেখো, মোট কুমড়ো ছিল এখানে 4 কিগ্রা 600 গ্রাম, আর মোট দিয়েছিল 2 কিগ্রা 700। বিয়োগ করব, আমার কাছে কতটা রইলো, মানে এখানে সুবলের কাছে কতটা রইলো আমরা দেখতে পাবো। এখানে বিয়োগ করতে গিয়ে দেখলাম যে উপরে রয়েছে 600, নিচে 700, উপরে ছোট নিচে বড়, তাই আমি 1 কিগ্রা ধার নিলাম, 4কে কেটে করলাম 3, আর তার উপরে 1000 গ্রাম দিয়ে মোট হয়ে গেল 1600। সেখান থেকে 700 বাদ দিতে বেরোলো 900, আর এদিকে 1, তাহলে মোট হলো আর 1 কিগ্রা 900 গ্রাম থাকলো। এইভাবে আমরা অঙ্কটা করব লিখে লিখে। পরের প্রশ্ন চলে আসছি। সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো, এবং প্রত্যেক গ্লাসে 300 মিলিমিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে। দেখো, 1 গ্লাসে জল ধরছে কত, 300 মিলি। 4 গ্লাসে কত ধরবে, 4 গ্লাসে ধরছে তোমার 300 গুণিত 4, অর্থাৎ 1200 মিলিলিটার। তাই সুতপা মোট 1200 মিলিলিটার জল, অর্থাৎ 1 লিটার 200 মিলিলিটার জল মোট ঢেলেছে। তোমরা লিটারে করে দিলে আরো ভালো লাগবে দেখতে। তারপরে প্রশ্ন আজকের এই তোমাদের সাজেশনের শেষ কোশ্চেন ঘতে রয়েছে। পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে, 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলিয়ে রতন মোট কত পথ গেছে? এই অঙ্কটি করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। দেখো, বাসে সে গেছে 12 কিমি 300 মিটার, রিক্সায় গেছে 2 কিমি 830। তাহলে এই 300 আর 830 যোগ করতে হলো 1130, যাকে আমি ভাঙলাম 1000 এবং 130 মিটারে। আর এদিকে 12 দিয়ে 14 কিলোমিটার হলো।
1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার আমরা জানি, তাই এখানে উত্তর বেরোলো আমার 15 কিলোমিটার 130 মিটার। আনসার আমি এটা লিখে দিয়েছি যে রতন মোট 15 কিমি 130 মিটার পথ গেছে। তাহলে তোমাদের টোটাল ম্যাথের যে 30 নম্বরের প্রশ্ন সাজেশন আমি পুরোটা দিয়ে দিলাম। বদলে তোমরা আমাকে তোমাদের লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাও এবং বন্ধুদের সাথে আমার এই সুন্দর ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের পরীক্ষা ভালো হোক।